আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম সকালে নাস্তার একটা ভিডিও। তো পরোটা বানাইতেছি, ঘুম থেকে উঠেই সকালে সকালে পরোটা বানাইলাম, তাড়াতাড়ি করতেছি। তো বাসায় চলে যাব। তো মা বলতেছে কি খাইবা, আমি বললাম মা পরোটা বানান, পরোটা খেয়ে যাই। তো পরোটা বানানো হয়ে গেছে। তো পরোটার সাথে ডিম ভাজা দিয়ে সকালে নাস্তা কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো দুপুরে চলে গেলাম বাসায়, দুপুরে রান্না করলাম। তো এটা হইতেছে পেঁয়াজ আর রসুন বাগার আনাইতেছি। তো এটার মধ্যে দিব এখন কাঁঠালের দানা, আলু, পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক। তো এগুলা দিয়েই একটু তরকারি রান্না করব। তো এটা ভাজা ভাজা করে নিচ্ছি, মশলাটা, পেঁয়াজ মরিচটা। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে যেতেছে, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ আপু ভাইয়া সবাইকে বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। তো মশলাটা একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু কষাইতেছি। তো এখন কাঁঠালের দানা, আলু টালুগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু কষাইতেছি, কষানো হয়ে গেলে দেব শাক। তো আমি হইলাম মুন্সিগঞ্জের মেয়ে। তো শাকটা দিয়ে দিলাম। তো আমি হইতেছি মুন্সিগঞ্জের মেয়ে, সিরাজ জেলা আমার মুন্সিগঞ্জ, থানা আমার সিরাজদি খান, বাসাইল আমার গ্রামের নাম। তো বাসাইলের মেয়ে আমি। তো আমার বিয়ে হয়েছে মাদারীপুর, শিবচর, কাদিরপুর। মাদারীপুর জেলা হচ্ছে শিবচর থানা, আর কাদিরপুর হচ্ছে আমার জেলা। তো পুঁই শাক আর কাঁঠালের দানা দিয়ে আমি তরকারিটা রান্না করলাম। তো জানি না আমার ভিডিওটা কেমন হয়। তো ইলিশ মাছ কাইটে নিছি, তো ইলিশ মাছ রান্না করব। তো পেঁয়াজ কাইটে নিছি, পেঁয়াজ, তারপরে আনাজ তরকারি, তো আলু, বেগুন, ধুন্দুল কেটে নিছি, ইলিশ মাছ রান্না করব। তো মশলা কষাইতেছি, পরে এই মশলা কষানো হয়ে গেল। এখন ওই আনাজটা দিয়ে দিব। তো এখন আনাজটা দেওয়ার পরে আমি এখন কষাবো। আসলে কি রান্নাটা আসলে মেয়েদের খুব নিখুঁতভাবে করতে হয়, জানি না ভালো হয় কি না, কিন্তু আমার রান্না মোটামুটি ভালোই হয়। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন প্লিজ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমি মশলাটা কষাই, আনাজ তরকারি কষায় পানি দিয়ে দিলাম। তো এখন তো মাছগুলো আমি দিয়ে দিতেছি। সবটি মাছই আমি দিয়ে দিলাম। তো এখন ওই মাছটা দেওয়ার পরে ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে এখন বলক এসে গেছে মাছটার মধ্যে। তো পরে কমপ্লিট হয়ে আসতেছে আমার রান্না। তো এই যে সেই আলু সিম, আলু কাঁঠালের দানা তরকারিটা হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট, ইলিশ মাছটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন হইলো জানাবেন, কমেন্ট করবেন।